চলেন গানটা শুনে দেখি। জি। গানটা আবার গা তো আবার গা গানটা গা না তেল লাগাতে লা মকে না না তোমারি মনহারি। বাহ বাবা, এত সুন্দর গান গাইতে পারো তুমি। হ্যালো গাইস, বেতিবাস চ্যানেলের পক্ষ থেকে আমি ঈশান আছি আপনাদের সাথে। তো সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে মায়াবী এক সুরে বাজছে একটি গান। এই গানটি করে দিয়েছে কামাল, যদিও এর ভাষা বড়ই বেসামাল। ভাই গানের ভাষা না বুঝাই পুরা সুপার হিট, পুরাই ভাইরাল কেমনে? গানের ভাষাতেই বা কি আসে যায় যখন পুরো গানটাই পাবলিকে খায়। পাবলিক ডিমান্ড ব্রো, পাবলিক পছন্দ। পাবলিক যে টাইপের গান খেতে চাইবে তাকে সে টাইপের গানই খাওয়াতে হবে। ঠিক এই কারণটার জন্যই শ্রীলঙ্কান গান ভাইরাল আমাদের বাংলাদেশে। তোমার গান হৃদয় ছুঁয়ে গেছে সবার। এখনো পর্যন্ত যদি অসম্ভবকে সম্ভব করে হলেও কোনোভাবে এই গানটি আপনি না শুনে থাকেন, তাহলে কংগ্রেচুলেশন, আপনার মানুষের কাতারে নাই। বুঝে নেবেন আপনি মহামানব হয়ে গেছেন। সাথে এও বুঝে নেবেন আপনার সোশ্যাল মিডিয়াতে উপস্থিতির পরিমাণ এই পৃথিবীতে ডাইনোসরের উপস্থিতির পরিমাণের থেকেও কম। গানটা প্রথমবারের মতো শোনার পর অধিকাংশ মানুষেরই গানটা ভালো লেগে যায়। ওয়াও, কি সুন্দর একটা গান! এটা আমার এখনই শেয়ার দিতে হবে, বাকিরাও শুনুক। গানটার কোনো অর্থ কোনো ভাষায় কেউ বোঝে নাই, কিন্তু গানটা ভালো লাগছে। আবার কি উদ্ভট কথাবার্তা। গানটা একদম নতুন নতুন শোনার পর যারা ভয়কে জয় করে হলেও এই গানটা গাওয়ার একটু চেষ্টা করছে, তাদের অবস্থা হয়েছিল এমন। গানটা ভালো লাগার মূল কারণে ছিল মেয়েটার মায়াবী কণ্ঠ। কি গলা কি গলা। গলার সাথে কিন্তু ভাই মেয়েটাও মন্দ নয়, একদম ক্রাশ খাওয়ার মতো। এই বেটা যা, সাইডে চাপ, লাইনে দাও যা। আমি যেখানে দাঁড়াই ওখান থেকে লাইন শুরু হয়ে যায়। তুই সর, এই তুই সর, তুই সর, তুই সর। কইছি না আমার ক্রাশ, আমার ক্রাশ কইছি না আমার। কি সুন্দর না? তবে এই আপুমনিরে নিয়ে একটু বিস্তারিত ঘাটাঘাটি করলেই আপনাদের মনের ধারণা একদমই পাল্টে যাবে। কারণ এই মেয়ে সাধারণ মেয়ে না, অতীব ডেঞ্জারাস। তাই এই মেয়েটাকে নিয়ে আর বেশি কিছু বললাম না, চলুন আমরা অরিজিনাল গানটাতে ফিরে যাই। না রে ভাই, এটা কিন্তু আসল অরিজিনাল সংটা না, এটা হচ্ছে একটা কভার করা গান। অরিজিনাল সংটা কিন্তু রিলিজ পায় 2020 সালের জুলাই মাসে। সেটা ছিল সিনহালা ভাষার একটি শ্রীলঙ্কান গান। এইটা হচ্ছে একদম সবার প্রথমে রিলিজ হওয়া অরিজিনাল সংটা। আমি অলরেডি খবর পেয়েছি। মানে একদম প্রথমে গানটা শুনে অনেকটা ভালো লাগলেও বারবার কানের সামনে এই গান বাজতে বাজতে অনেকের এমন অবস্থা হয়েছে যে এখন এই গানটা একটু শুনলে একদম বিরক্তি চলে আসে। তখন মনে চায় সব থেকে বেশি ডিপ্রেশনে আছে যাদের আসল নাম মানিক। মানে এই গানে মানিকরে মাগাইতে মাগাইতে একদম মগা বানাইয়া দিছে। আরে ভাই, দুনিয়াতে এত 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 শব্দ থাকতে গানটার টাইটেল মানিকেই দেয়া লাগলো। দিবি যখন হিরো আলম মাকে হিতে দিতি, অন্য কিছু পাইলি না, মানিকেই দেয়া লাগলো। কাঁদিস না রে মা, আমায় বিয়া করায় দেও না, কিছু ভালো যে লাগে না। হিরো আলমের গান শুনছি আর বাইচা থাকতে মন চায় না। স্কুল আর কলেজ বন্ধ থাকায় ছোট ছোট বাচ্চারা পড়ালেখা বাদ দিয়ে এইসব গান কভার করাই ব্যস্ত। বইয়ের খাতার মধ্যে লেখা খাঁটি বাংলা ভাষা সেটা মুখস্থ করা তো দূর, সামান্য মনে রাখতে পারে না এরা। কিন্তু কোথাকার কোন শ্রীলঙ্কান ভাষা লাগাম চেস্তি কিটেঙ্গে ফেস্তি মানে ভুংভাং দুর্ভদ্য সব ভাষা কি সুন্দর মুখস্থ করে ফেলে একদম কভার করে। না, পড়ালেখা তো তোমাদের ভালো লাগবে না। লেখাপড়া কি ভালো লাগার জিনিস যে ভালো লাগবে? এই মানিকে মাগেহিতে গানটা তার 50% পূর্ণতা পেয়েছিল এই মেয়েটা কভার করার পর, আর এখন সেটা 100% পূর্ণতা পেয়ে গেছে আমাদের আলম ব্রো তার মাস্টারপিস গানের কভারটা নিয়ে আসার পরে। মানিকে মাগেহিতে এবারে তুই ভালো বিকাবে। আলম ব্রো এর এই গান শুনে আমার মনে হইতেছে আমি পুরোপুরি পাগল হয়ে গেছি।
মানে প্রত্যেকবারই আমাদের বাংলাদেশে কোনো গান ভাইরাল হওয়ার সাথে সাথে আমাদের আলম ব্রো তার দীপ্ত কণ্ঠে বলে উঠেন, আমারে খালি একটা সুযোগ দেন, গান গায়ে আমি মনে করেন যে সব ফাটা দেব। আলম ভাই মনে করেন এভাবে গান কভার করলে তার ভিতরে সুপ্ত শিল্প প্রতিভা মানে শিল্পী প্রতিভা সেটা বিকশিত হবে। কিন্তু বাস্তবে যে তার শিল্প প্রতিভা কাকের কর্কশ কণ্ঠকেও হার মানে এটা তিনি বুঝতে পারতেছেন না। মানে তার মান ছাড়া এইসব গান শুনে আমজনতার কান যে নষ্ট হচ্ছে এটা তাকে কে বুঝাবে? মানে ভাই গান হচ্ছে একটা শিল্প, এই শিল্পটাকে এইভাবে ইজ্জত না মানলে কি হয় না? মেরিয়ে নুম্বে নাগে নাগে নে নেহা মেহা ইয়াবে। শুনতে শুনতে কান যেটা ভালো আছে এটাও শেষ হয়ে যাবে। তুই ভালো হবি কবে আসবে কবে ভালো হবি? ভাই বেশি না, মাত্র 2 সপ্তাহ আগে আগস্টের 24 তারিখ আমি আমার একটা ফেসবুকের ভিডিওতে বলছিলাম তামিল, তেলেগু, মালায়ালাম 3টা ভাষাতে পুরো কভার করা হয়েছে বা রিমেক করা হয়েছে এই গানটার। আমি তো টেনশনে আছি আমাদের বাংলাদেশের হিরো আলম নাকি কবে এটার বাংলা ভাষায় রিমেক করে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আলম ভাই, আপনি এত জলদি আমাদের কথা শুনে ফেললেন, বাহ। আমাদের আলম ব্রো যখনই তার নতুন কোনো কভার করা গান নিয়ে হাজির হয় তখন আমার মনে আমজনতার জন্য প্রশ্ন জাগে, অনেক হয়ে যাবে একসাথে, হজম করতে পারবেন তো? এবার আমরা আলম ভাইয়ের এই বেসম্ভব কভার করা গানটি উপভোগ করব। তবে গানটি শুরু করার আগে আমি আলম ভাইকে তার এই কালজয়ী অমর সৃষ্টির জন্য একটি ডুবন্ত সালাম দিতে চাই। এবার শক্ত হয়ে বসুন আর প্রাণ খুলে হাসুন। মুদিয়ে নুরা হে গো মুদিয়ে। ভাই মুদি আপনারে কি করছে? মানে বেচারা মুদিরে একদম মুদিয়ে দিবেন। আপনার এসব কথাবার্তা শুনলে তো আমাদের মোদি কাকু আর বাংলাদেশে আসবে না। মুদিয়ে क्या तकलीफ है इनको? আসল গানটার লিরিক্সে কিন্তু মুদিয়ে বলে না, মুদিয়ে বুদুয়েরে আমাদের আলম ভাই মুদিয়ে বানিয়ে দিয়েছে। আমি কি জিনিস? আও ভালো ভাই, বুধু এরে ভুদাই বানাই দেয় নাই। আবলেবে আবার বলে আবাল হবি, আবলেবে এভি লেভি। আবাল হবি? মেরিয়ে নুম্বে নাগে। গানটার সুর তাল আর লয়রে একদম গলা টিপ্পা মাইরা এই গানটারে একদম অনাথ বানায়া দিছে। নাগে নে নেহা মেহা ইয়াবে। সুর হলো মাতার আর তাল হলো পিতা, আর যারা বেতালা তারা অনাথ। সিওবি সিওবি এই সি হবিটা কি ভাই? সিওবি মানে কতটা জোর করে একটা মানুষের একটা গান গাওয়াইলে গানের প্রত্যেকটা লাইনে লাইনে সে ভুল ভাল শব্দ বলে। মা মা মা, আসল গানের লিরিক্সে তো মা বলে না। মা মা আরে গান হচ্ছে একটা সাধনার বিষয়। মা হিতে লাগামা দিও তো না। মা মুখে লাগাম দিও না। वाह वाह वाह। হিন্দু প্রেমিকে পাটেলে না। হিন্দু প্রেমিকা পটে না। আচ্ছা ভাই, আপনি তাহলে হিন্দু থেকে একটু দূরে যা, একটু মুসলিম ট্রাই করেন, পড়তে পারে। লুয়ানারি মানহারি টুকুমালি। আলম ভাই কবিতা আবৃত্তিটা খুব সুন্দর হয়েছে ভাই, তালি তালি তালি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনারা কবিতা আবৃত্তিতে কেউ হারাইতে পারবে না। লুয়ানারি মানহারি টুকুমালি। বাচ্চাকালে ঠিক এমনি ইংলিশ বইটা রিডিং পড়তাম। নামা থামা। কি কোন ভাই এডি? নামা থামা। ভাই এটা নামা থামাও না, থামা থামাও না, নামা থামা। থামা থামা। মানে পরীক্ষার আগে আমি প্রিপারেশন নেই ঠিক এমন। কিন্তু পরীক্ষার খাতায় আমি লিখি ঠিক এমন। মা হিতে লাগামা দিও তো না। হিন্দু প্রেমিকে পাটেলে না। ও শিট। মানে একটা গান দেখা কভার করার পরেও গানটার প্রত্যেকটা লাইনে লাইনে প্রত্যেকটা শব্দে শব্দে সে ভুলভাল উচ্চারণ করছে। মানে বিষয়টা এমন হয়েছে যে তুমি যখন পরীক্ষার হলে ফার্স্ট বইটা দেখা লেখার পরেও রেজাল্ট ফেল আসে। মানহারি গানের লিপসিংটাও পর্যন্ত মিলে না ভাই। হিতে লাগামা দিও তো না। আলম ভাই যে কি গাইতেছে, লিপসিং যে কি করতেছে সেটা আলম ভাই নিজেও জানে না, কোনো মতে খালি ঠোঁটটা নাড়াইতেছে। মালি নামা থামা। তেল গেল পুরায়া। মানিকরে মাগাইতে মাগাইতে আমাদের আলম ভাইয়ের তেল একদম ফুরায় গেছে, ফুরাবেই তো। মানে গানের লিরিক্স যে এত দুর্বোধ্য ভাষা, আমাদের আলম ভাই যে কঠিন শব্দগুলো তার মুখ দিয়ে উচ্চারণ করছে যদিও ভুল ভাল, তারপরেও যে সে উচ্চারণ করছে তার পেছন দেশ দিয়ে সব তেল একদম বের হয়ে গেছে। আজ পাসা আজ পাসা আজ পাসা পাসা আজ পাসা খেলবো রে শাম। আপনি পাসা খেলবেন ভাই? আচ্ছা ভাই খেলেন, আজ পাসা সাম খেলেন। আজ পাসা লজ্জার কথা কি বলবো স্যার।
সো গাইস দ্যাটস অল টুডে। ভিডিওটা ভালো লাগলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি এখনো না করে থাকেন, আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই ঘন্টাটাও বাজিয়ে দিবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসম, বাই।